নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব 2 ইয়ার ডিএলএড পার্ট 2 এক্সামিনেশন 2022-24-এর CC02 পেপারের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার। পেপারটার নাম কি না এডুকেশনাল স্টাডিজ। এই পেপারের সমস্ত MCQ এর কোয়েশ্চেনের সাথে অ্যান্সারগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করে দেব। তো দেখো, প্রথমেই একের দাগের যে কোয়েশ্চেনগুলো, পরীক্ষাটা ফুল মার্কস হচ্ছে 70 আর তোমাদের টাইম থাকে 3 ঘন্টা। আর প্রথমেই 1 থেকে 20টা কোয়েশ্চেন থাকে। 20টা কোয়েশ্চেনের মধ্যে তোমাদের সব কোয়েশ্চেনগুলোই শর্ট কোয়েশ্চেনে অ্যাটেম্প্ট করতে হয়। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, কোহলবার্গ বিবৃত শিশুর নৈতিক বিকাশের কয়টি পর্যায় আছে? অ্যান্সার কী হবে? 3টে পর্যায়। নিচের কোনটি বৌদ্ধিক মাত্রার সঙ্গে সম্পর্কিত নয়? কি অ্যান্সার হবে? মূল্যবোধ। প্রাথমিক শ্রেণীর শিশুদের শিক্ষণের একটি উপযুক্ত পদ্ধতি হলো খেলাভিত্তিক পদ্ধতি। শিশুর সামাজিকীকরণের প্রশিক্ষণে কার্যকরী পদ্ধতি হলো প্রশ্নোত্তর পদ্ধতি। নিচের কোনটি বিকাশের নীতি নয়? অ্যান্সার কী হবে? বিকাশ অনুমানযোগ্য। নিচের কোনটি সহপাঠক্রমিক কার্যাবলীর বৈশিষ্ট্য নয়? অ্যান্সার কী হবে? পাঠ্যক্রমের লক্ষ্য অর্জন। নেক্সট কোয়েশ্চেন দেখো, শিশুর জীবনে পরিবার হলো, কি অ্যান্সার হবে? প্রাথমিক সামাজিক গোষ্ঠীর উদাহরণ। পরিবর্তনমুখী শিক্ষা নেতৃত্বের জন্য নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রাসঙ্গিক নয়? কি অ্যান্সার হবে? গতানুগতিকতাকেও মূল্য দেন। একটি 9 বছরের শিশু পেঁয়াজে বিবৃত কোন বৌদ্ধিক পর্যায়ে অবস্থান করে? অ্যান্সার কী হবে? বিমূর্ত সক্রিয়তার পর্যায়। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে কে সর্বাপেক্ষা উপযুক্ত শিক্ষক হতে পারে? কি অ্যান্সার হবে? প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ শিক্ষক। ভারতীয় সংবিধানের কোন ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে? কি অ্যান্সার হবে? আর্টিকেল 21A। নিম্নের কোনটি বিদ্যালয়ের ইতিবাচক সংস্কৃতিকে সূচিত করে না? কি অ্যান্সার হবে? শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের মধ্যে সামাজিক সীমারেখা বিষয়ে সচেতন থাকা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কোন শিক্ষায় পাঠ্যক্রম এবং সময় তালিকা স্থির থাকে? কি অ্যান্সার হবে? প্রথাগত শিক্ষা। স্মৃতির পক্ষে কোনটি বেশি সহায়ক? অ্যান্সার কি না অনুষঙ্গের নীতি অনুসরণ। নেক্সট, নিম্নের কোন নীতিটি ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন ধারণার সাপেক্ষে প্রাসঙ্গিক? অ্যান্সার হচ্ছে উপহার ও বৃত্তি। প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হলো, অ্যান্সার হচ্ছে পুনরাবর্তন। শিখনের কোন তত্ত্বে অন্তর্দৃষ্টির কথা আছে? কি অ্যান্সার হবে? গেস্টাল্ট তত্ত্ব। শিশুর আবেগগত বিকাশ নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন উভয় রূপে ঘটে। শিখন সঞ্চালনে আবেগের ভূমিকা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় প্রকার সঞ্চালনে গুরুত্বপূর্ণ। প্ল্যান্টস আর ডেভেলপড বাই কাল্টিভেশন অ্যান্ড মেন বাই এডুকেশন বিবৃতিটি কার? কি অ্যান্সার হবে? রুশো। নেক্সট, 2 দাগে বলছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিন প্রতিটি 25টি শব্দের মধ্যে। প্রত্যেকটা, যেহেতু 10টি কোয়েশ্চেন, প্রত্যেকটা 2 মার্কস করে আছে, 20 মার্কসের। এবার এর কোয়েশ্চেনটা বলছি, শিশুকেন্দ্রিক শিক্ষার যে কোনো দুটি গুরুত্ব বলুন। প্রাথমিক শিক্ষায় বিদ্যালয় ছুট হবার যে কোনো দুটি কারণ লিখুন। স্মরণের দুটি বৈশিষ্ট্য লিখুন। পাঠ পরিকল্পনার একটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করুন। জন ডিউয়ের শিক্ষা ভাবনার দুটি প্রধান বৈশিষ্ট্য লিখুন। মনোযোগের 4টি উপাদান লিখুন। শিশুর ভয় দূর করবার 2টি উপায় লিখুন। নেক্সট হচ্ছে, প্রেষণার 2টি নির্ধারক উল্লেখ করুন। শিখন অক্ষমতার 2টি কারণ লিখুন। সমগ্র শিক্ষা অভিযানের 2টি লক্ষ্য লিখুন। বিদ্যালয় পরিচালন সমিতির 2টি কাজ লিখুন। গণতান্ত্রিক নেতৃত্বের 2টি বৈশিষ্ট্য লিখুন। নেক্সট, 3 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন, প্রত্যেকটি 250 শব্দের মধ্যে। তো 7 মার্কসের কোয়েশ্চেন, 7 × 2, টোটাল 14 মার্কসের।
কি কি কোয়েশ্চেন দিয়েছে দেখা যাক। জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করুন। সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লিখুন। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 4 দাগে বলছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন 500টি শব্দের মধ্যে। একটি কোয়েশ্চেন কত মার্কসের? 16 মার্কসের। কি দিয়েছে কোয়েশ্চেন না শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করুন ও নিচের বিশ্লেষণমূলক মতামত ব্যক্ত করুন। পাঠ পরিকল্পনা বলতে কি বোঝায়? পাঠ পরিকল্পনার যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। পাঠ্যসূচির অন্তর্গত যে কোনো বিষয় থেকে 5ম শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। এই ছিল কোয়েশ্চেন পেপার। আশা করি তোমাদের যারা আপকামিং এক্সাম দেবে তাদের অনেকটাই সুবিধা হবে। আর এই ব্রড কোয়েশ্চেনগুলো তোমরা সব ডিএলএড স্কলার থেকে বা ডিএলএডের যে বইটা আছে সেখান থেকে সবাই পেয়ে যাবে। তো যদি না পাও তো আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবে, তো আমি সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা পাঠিয়ে দেব। আর আরও দুটো কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক বাটনে প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।